গত 1 এপ্রিল আমরা আমাদের সিকিম জার্নি শেষ করে রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হাতে যখন একটা দিন বেশি সময় আছে এবং দার্জিলিং যখন 4 ঘন্টা দূরত্ব পথে কাছে আছে, তখন দার্জিলিংটাও একবার ঘুরে নিয়ে আসা যাক, সেই ভেবে রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের পথে। বন্ধুরা, দার্জিলিং যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, তো কিছু খাওয়া দাওয়া করবার জন্য। আর দার্জিলিং এখান থেকে প্রায় এখন 1 ঘন্টা। তো চলো কিছু খেয়ে দিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাওয়া হবে। 1 ঘন্টার মধ্যে আশা করি চলে যাবো। আর যে গরমটা লাগছিলো সেটা কিন্তু এখন উঠতে উঠতে বেশ একটু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। মানে ঘরে প্রচণ্ড গরম ছিল, আর এসিটা চালিয়ে দেওয়া হলো। 10 মিনিট পরে যে আস্তে আস্তে হালকা হালকা ঠান্ডা আছে, সেরকম সিচুয়েশনটা তৈরি হলো। তাই তো হালকা তো আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছি, তো আসছে। এখানে একটুখানি রেস্ট নিচ্ছি, সবাই বসে আছে। বলো, দিয়ে গেছে আমাদের মোমো। এবং দার্জিলিং ঢুকতেই আমাদের সাথে পথের ধারে পা মিলিয়েছিল দার্জিলিংয়ের সেই ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের টয় ট্রেনের মিটার গেজ লাইন। জয় রাধে। তো আমরা এখন নামলাম ভানু ভবনের সামনে। এই যে ভানু ভবন। এবার এখন খুঁজতে হবে আমাদের হোটেল কোথায়। তো দেখা যাক হোটেল কোথায় আছে আমাদের। আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। তারপর হোটেলে ঢুকে চেক ইন করে আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এই মহাকাল মন্দির কিন্তু একেবারে দার্জিলিং ম্যালের ঠিক পাশেই। আর এই মন্দিরে উঠতে উঠতে তোমরা দেখতে পাবে এই সুউচ্চ পাইন ফরেস্ট, যেগুলি কিন্তু বেশ সুন্দর লাগবে তোমাদের দেখতে। মহাকাল মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ের ম্যাল রোডে। বলতে গেলে কিন্তু এখানকার জীবনযাত্রায় একেবারেই তাড়াহুড়ো নেই, নেই কোনো যানজটের ভিড়। শুধু রয়েছে মানুষ এবং ভ্রমণযাত্রীরা, যারা জীবনের কিছুটা সময় ছুটি কাটাতে এই দার্জিলিংয়ে এসে থাকেন। এবং এই দার্জিলিংয়ে এসে যদি 1 কাপ দার্জিলিং চা না খাওয়া হয়, সেটা কিন্তু একেবারেই বেমানান বলে মনে হবে আপনাদের কাছে। তো আমরা যাচ্ছি এখন সকালে, মানে এখন বাজে ঘড়িতে 4টে। তো আমরা যাচ্ছি এখন টাইগার হিলে সানরাইজ দেখতে।
প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। ভোরবেলায় ঘুমন্ত ঘুম রেলওয়ে স্টেশনকে সুপ্রভাত জানিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যে। এই নামলাম এখন আমরা গাড়ি থেকে। তো আমরা এই গাড়ি থেকে নামলাম এখন গাড়ি কিন্তু পার্কিংয়ে নামিয়ে দিয়েছে, আর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে সানরাইজ পয়েন্ট অবধি। অন্ধকার রাত্রি লাগবে। হ্যাঁ, চলে এসেছি টাইগার হিলে, আর সম্ভবত এইদিকে সূর্য উঠবে, সানরাইজটা এইদিকে হবে। এই টাওয়ার আছে, এখান থেকে কিন্তু খুব ভালো মতো দেখা যেতে পারে, ঠিক আছে? তো আস্তে আস্তে কিন্তু আকাশ হলুদ শুরু করেছে। সেদিন ভোরে কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি ঠিকই, কিন্তু এই সূর্যোদয় হাজার হাজার পর্যটকের মনে উষ্ণতা তৈরি করেছিল, এবং এই মুহূর্ত সমস্ত পর্যটকের ক্যামেরাবন্দি হয়েছিল সেই দিন। তো অবশেষে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দুটোই দেখতে পেয়েছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার সামনে এত কুয়াশা বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, কিন্তু সানরাইজটা পুরোপুরিভাবে দেখতে পেয়েছি। তো কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পুরোপুরি পেলাম না, আর হচ্ছে টাইগার হিল থেকে এবার বেরিয়ে যাচ্ছি। তো এবার 3 পয়েন্টসটা দেখবো, ঠিক আছে? তারপরে ফ্রেশ হয়ে 7 পয়েন্টস দেখতে যাবো। আমাদের 3 পয়েন্টসের মধ্যে প্রথমে ছিল এই টাইগার হিল, এবং এর পরে যে দুটো রয়েছে সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ। তোমাদের পরবর্তী গন্তব্য ছিল ঘুম মনেস্ট্রি। যথারীতি আমাদের ড্রাইভার টাইগার হিল দেখিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছিল ঘুম মনেস্ট্রিতে, যেখানকার বিশেষ আকর্ষণ ছিল এই 15 ফুটের বৌদ্ধ মূর্তি, যেটি কিন্তু এক অগাধ শান্তি প্রদান করে এই মনেস্ট্রিতে। মনেস্ট্রির দেওয়ালে বেশ কিছু চিত্র ছিল, যেগুলো আমার বোধগম্যে নয়, কিন্তু বেশ দারুণ ছিল। এবং এই মনেস্ট্রিতে আসলে সকাল সকাল তোমাদের মন কিন্তু অবশ্যই শান্ত হয়ে যাবে। পরবর্তী স্পট আমাদের ছিল বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের প্রধান কারণ হচ্ছে, যখন দার্জিলিংয়ে প্রথম স্টিম ইঞ্জিন চলতো, তখন হিলি এরিয়ায় স্টিম ইঞ্জিনের কষ্টকে লাঘব করতে এই বাতাসিয়া লুপ রেঞ্জটি বানানো হয়, এবং গোর্খা ওয়ারে সৈনিকদের সম্মান জানাতে একটি স্মারক এখানে বানানো হয়, যেটি কিন্তু বাতাসিয়া লুপের মধ্যমণি হয়ে রয়েছে। তোমরা দার্জিলিং রোপওয়ে যাচ্ছি, কি খাড়াই রাস্তা দেখো। আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের বহু প্রতীক্ষিত রোপওয়ে রাইড করতে, যেখানে আমাদের মাথাপিছু ভাড়া নিয়েছিল 260 টাকা করে, এবং এই রাইডের সময়সীমা ছিল 40 মিনিট, এবং রাস্তা বা অর্থাৎ দূরত্ব ছিল 5 কিলোমিটার। রোপ ছেড়ে দেওয়ার পর আমাদের 5 কিলোমিটারের রোপওয়ে যাত্রা শুরু হয়েছিল সুদূর পাহাড় বিস্তৃত চা বাগানের ওপর দিয়ে। সেই দৃশ্য তোমাদের তুলে ধরলাম আমার ক্যামেরার মাধ্যমে।
এই দেখো আমাদের যে রোপের যে তার থাকে সেটা কত মোটা দেখবে, এই দেখো প্রায় 2 আঙুল কি আমার 5 আঙুলের সমান। তো ওপর থেকে রোপওয়ে এসে কিন্তু তোমাদের নিচে নামিয়ে দেবে, নিচে আবার লাইন দিতে হবে। তো যে 260 টাকা টিকিট কেটেছো পরে কিন্তু আর টিকিট কাটতে হবে না, সেটা কিন্তু যাওয়া আসা ইনক্লুডেড। ওকে, তো চলো এখানে কিছু ভিউ আছে, ভিউ দেখানো যায়। ভাঙা রোপওয়ে, এখান থেকে তুমি কিছু ভিউ দেখতে পাবে, 5-10 মিনিট কাটাও, কাটিয়ে এই যে ব্লগারটা নাকি মেন চ্যানেল ব্লগার, এটা আমাদের ক্যাপ্টেন, ওটা ম্যানেজার বাবু, আর এটা আমাদের একটা ছোট ভাগনা, আর আমি আর এটা আমার একটা দিদি ভাই। ঠিক আছে দিদি ভাই, একটু টাটা করে দাও। টাটা করে হ্যাঁ, এটা একটা দিদি ভাই আমাদের সঙ্গে এসছেন, উনি একা। তো এই হচ্ছে আমাদের টোটাল টিম। এখন আমরা এই কি নামটাই তো ভুলে যাই। কিসে? আচ্ছা উঠেছি কিছু তো একটা এই পর্যন্ত। তো প্রচুর আনন্দ, প্রচুর মজা এবং প্রচুর ভ্রমণ স্মৃতি নিয়ে আমরা শেষ করেছিলাম আমাদের দার্জিলিংয়ের এই পর্ব। একদিনের মধ্যে এই দার্জিলিং পর্ব আমাদের কাছে বেশ ভালো হয়েছিল।